প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিগত অনেকদিন ধরে আমি ভিডিও দিচ্ছি না, তার ভিতর দিয়ে আমার মুরগি বিক্রি করা শেষ। আমি 52 দিন থেকে টোটাল 56 দিন পর্যন্ত মুরগি বিক্রি করছি। আর আমার মুরগি ভিডিও না দেওয়ার কারণ আমি খুব টেনশনে ছিলাম, কারণ আমার 40 দিন পর থেকে আমি ভিডিও দেওয়া অফ করে দিছি। 40 দিনের আগে থেকে, কারণ 40 দিনে আমার মুরগির রানীক্ষেতে সমস্যা হয়েছিল। পরে এই মুরগির ট্রিটমেন্ট করার পরে বিক্রি করে কি অবস্থা হয়েছে, আবার রানীক্ষেতে যদি কেউ করেন এটার জন্য ট্রিটমেন্ট কি, এই বিষয়ে আমি বিস্তারিত পরে একটা ভিডিও দিব। কিন্তু আমার টোটাল 52, 53, 54 মানে 55, 56 দিন পর্যন্ত বিক্রি করছি আমি মুরগি। এই 55, 56 দিনের মধ্যে আমার মুরগির টোটাল ঘর ওজন আসছে 6.5। অবাক করার বিষয়, কিন্তু খাবারও কম খাইছি। তো আবার মুরগি মারাও গেছে অনেক। তো 12,000-এর মধ্যে দেখা গেছে 1100-1200 বাচ্চা মারা গেছে। তো আমি এইখানে টোটাল 11,340 পিস মুরগি টোটাল আমি গাড়িতে দিতে পারছি। তা অন্য অন্য এদিক সেদিক ভাবে কিছু ধরার সময় মারা গেছে, কিছু আত্মীয় স্বজন বা এই দিক সেদিক কিছু দেওয়া হয়েছে। আমি এই মুরগিগুলো আমার বিক্রি, তাছাড়া আর হিসাব নাই। রানীক্ষেতে তো অনেকভাবে মারা গেছে মুরগি, অনেক দিক দিয়ে ফালাইও দেওয়া হয়েছে। কিন্তু মুরগি রানীক্ষেতটা ধরার একটা আমারও একটা ভুল ছিল, যে আমেশার একটু চাপ ছিল, হামেশা ট্রিটমেন্টও ছিল। আমি যদি অগ্রিম আগে থেকে ট্রিটমেন্ট করাইছি, তারপরও এটা অগ্রিম আগে থেকে যদি করাই রাখতাম, অগ্রিম আগে করাইছি 20 দিনের মাথায়, তবে 25-26 দিনে একটা করাই দিলে অবশ্য আমেশার চাপটা ছিল না, থাকতো না। আমেশার চাপটা না থাকলে এই রানীক্ষেতে সমস্যা হতো না। আর আমার মুরগির এত কম ওজন হওয়ার কারণ, রানীক্ষেত হওয়ার কারণে দেখা গেছে প্রায় মুরগিরই কাশির সমস্যা, সর্দি কাশির সমস্যা। তারপর যখন ট্রিটমেন্ট করার পরে অ্যান্টিবায়োটিক যখন প্রয়োগ করা হয়, তখন এমনি মুরগির কাশ, অ্যান্টিবায়োটিকের কারণে মুরগির ওজনটা খুবই কমে গেছে। আর যে মুরগির ওজন আসছিল 6, এই মুরগি আসছে 5 তারপর আবার এই মুরগি আস্তে আস্তে গ্রোথ হয়েছে। আর প্রথম দ্বিতীয়ত তীব্র গরম গেছে, এই সিজনে তীব্র গরম গেছে। এমনিতেই যাদের মুরগি 8-9 হওয়ার কথা, তাদের মুরগি হয়েছে 7.5। তাইলে তো যারা 9 হওয়ার কথা, তাদের যদি 7.5 হয়, তাহলে ওজন কমিয়ে আসার কথা। আর এখন আপনার এদিকে পল্লী বিদ্যুতে কারেন্টও সবসময় থাকে না, রাত্রেবেলা লাইট অফ ছিল, এই জন্য আরো কম। মানে 500 দিক সব দিক মিলিয়ে দেখা গেছে এই মুরগির ওজনটা আমার 55 দিনে, যেই সুপার হাইব্রিড মুরগি 55 দিনে কেজি আসে, এই মুরগি আমি শুধুমাত্র গরম রানীক্ষেত কারেন্ট, এই সবগুলা বিষয় মিলিয়ে মূল বিষয়টা রানীক্ষেত। এই যে ঠান্ডাটা রানীক্ষেত, এক প্রকার ঠান্ডা জাতীয় রানীক্ষেত, এটা এই বিষয়টা মিলিয়ে আমার ওজন আসছে টোটাল 6-6.5 নিচে। এটা দুঃখজনক বিষয়। তারপর আল্লাহর রহমতে মুরগি এতগুলা মরে সরে আমার খামারের আমার যে প্রফিট, আমার যে ব্যয় উঠে আসছে। আমার যে ক্যাশ টাকা ছিল, তো আমার 20 লাখের মতো খরচ। আমি এই পৃষ্ঠে আমি আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি 20 লাখ টাকার মতো খরচ। এখানে 21 লাখ 10,000 টাকা বিক্রি। আর মুরগি দেখা গেছে হাই রেটে বিক্রি করার পরও মুরগি যখন 320 টাকা করে বিক্রি করতে পারতাম, কিন্তু আমার সাথের মুরগি এই জন্যে আমার বিক্রি করতে হয়েছে 300 টাকা, আবার 285 টাকা করে লাস্ট মুরগিগুলা বিক্রি করছিলাম। এগুলা 6-6.5 বলে বিক্রি করছি। আর আগে যাগুলো বিক্রি করছিলাম 6.5-7, এগুলা 298-300 এরকম বিক্রি করা হয়েছে। তো রানীক্ষেত বিষয়ে আমি আর একটা পরে ভিডিও দিব। এখন আমার মুরগিগুলো আপনাদের দেখাবো যে কিরকম হয়েছিল মুরগিগুলা। মুরগি সাইজে বড় হইলে ওজন হয় নাই আর কি, সাইজে আপনাদের ভিডিও দেখাচ্ছি। আর এইদিকে আমি দেখাচ্ছি যে আমার এখানে প্রায় 1800 মুরগি বিক্রি করছি। 1800 মুরগি টোটাল ওজন 300 টাকা করে বিক্রি করছিলাম। আবার এটা দেখার পরে আপনাদের মুরগি বিক্রি আমি এভাবে সিরিয়াল রাখছি। এখানে টোটাল বিক্রি করা হয়েছিল 1840 পিস টোটাল বাচ্চা মুরগি। 1840 পিস মুরগি বিক্রি করা হয়েছিল, মোট 1249 কেজি। আমি স্ক্রিনে দেখাচ্ছি আপনাদের। আবার এইভাবে ধারাবাহিকভাবে অনেকগুলাই আছে আমার মোট খরচ, এই নিয়ে আরেকটা ভিডিও দিব।
কিন্তু আমার ভিডিওতে আবার একটা ভিডিও দিতেছি আপনাদের রানীক্ষেতের যে সমস্যাটা কিভাবে হলো। সবাই ভালো থাকবেন।